Online process of document update in Aadhaar. নমস্কার বন্ধুরা, ইজি ডিজিটাল সলিউশনে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আধার কার্ড আমাদের একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। এই আধার কার্ডের মাধ্যমে কিন্তু এখন ব্যাংকের টাকা তোলা থেকে শুরু করে গভর্নমেন্ট সাবসিডিতে কিন্তু এই আধার কার্ডটি আমাদের প্রয়োজন হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব যে আধার কার্ডের যে ডকুমেন্টস আপডেট বা আধার কার্ডের ফিস, চাইল্ড এনরোলমেন্ট মানে বাচ্চাদের নতুন আধার কার্ড কিভাবে করবেন এবং কত টাকা ফিস লাগে সেই বিষয়ে কিন্তু আমরা জেনে নেব। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি uidai.gov.in এই ওয়েবসাইটটিতে বা আধারের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। তো এখানে আসার পরে আমরা নিচের দিকে স্ক্রল করব। তো নিচের দিকে স্ক্রল করার পরে এখানে দেখতেই পাচ্ছেন যে লেখা রয়েছে, এই দেখুন লাল করে লেখা রয়েছে আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট চার্জেস। এটা কিন্তু লেখা রয়েছে। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো পিডিএফটি ডাউনলোড হওয়ার পরে আমরা এখানে পিডিএফটিকে ওপেন করব। তো ওপেন করার পরে এখানে দেখুন লেখা রয়েছে উপরে ডান দিকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, মানে এটা আধারের সংস্থা। তারপর দেখুন এখানে লেখা রয়েছে ওপরে আধার এনরোলমেন্ট অ্যান্ড চার্জেস লেখা রয়েছে। তারপর আছে আধার আপডেট চার্জেস। দেখুন এখানে বাঁদিকে কোনায় 1 নম্বর ঘরে লেখা রয়েছে বায়োমেট্রিক আপডেট বা আপডেট এনরোলেড বায়োমেট্রিক মানে ফিঙ্গারপ্রিন্ট, আইরিস অ্যান্ড ফটো। মানে আপনি যখন বায়োমেট্রিক আপডেট করতে যাবেন তখন আপনার একই সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা, আইরিস বলতে বোঝানো হয়েছে চোখের রেটিনাকে, এবং ফটো কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। দেখুন প্রথমে বলা হয়েছে এখানে ইফ ডান ওয়ান্স বিটুইন দ্য এজ অফ 5 to 7 ইয়ার্স ফ্রি। মানে হলো 5 থেকে 7 বছরের বাচ্চাদের যদি করতে চান আধার আপডেট এনরোলমেন্ট, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস, ফটো, এটা কিন্তু ফ্রিতেই হয়ে যাবে। তারপর দেখুন লেখা রয়েছে ইফ ডান ওয়ান্স বিটুইন এজ 15 to 17 ইয়ার্স ওল্ড। মানে হলো 15 থেকে 17 বছর বয়স্কদেরও কিন্তু ফ্রিতে হবে। ইফ ডান আদারওয়াইজ 100 টাকা। নয়তো কিন্তু মানে হলো আদারওয়াইজ মানে 17 বছরের ওপরে যারা আছে তাদের জন্য কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে। এবার এখানে লেখা রয়েছে ফ্রি, তো সেটা কিন্তু ফ্রি না। এবার আধার সেন্টারে তো তারা যে কাজ করে তার একটা নির্দিষ্ট একটি ফিস নিতে পারে, 50 টাকা বা 100 টাকা। তো এখানে দেখুন পরে 2 নম্বর আছে ডেমোগ্রাফিক আপডেট। ডেমোগ্রাফিক আপডেটের মধ্যে পড়ে কি কি? আপডেট এনরোলমেন্ট নেম মানে নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস। মানে ডেমোগ্রাফিক আপডেটের মধ্যে আপনি নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এই সমস্ত কিছু কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। এটা বলা হয়েছে ইফ ডান দ্য সেম টাইম অ্যাজ বায়োমেট্রিক আপডেট ফ্রি। মানে আপনি যদি বায়োমেট্রিক আপডেটের সময় যদি মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এই সমস্ত জিনিস যদি আপডেট করতে চান তাহলে সেটা কিন্তু ফ্রিতেই হয়ে যাবে। মানে বায়োমেট্রিক আপডেটে যেই টাকাটা লাগে সেই টাকাটার মধ্যেই কিন্তু হয়ে যাবে। তারপর দেখুন রয়েছে ডকুমেন্টস আপডেট। এটাই হলো কিন্তু আমাদের মূল বিষয়। আধার কার্ডকে সচল করে রাখতে গেলে কিন্তু আমাদেরকে ডকুমেন্টস আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই 3 নাম্বার পয়েন্টটা দেখুন এখানে। তো এই 3 নাম্বার পয়েন্টে দেখুন বলা হয়েছে যে ডকুমেন্টস আপডেট, সাবমিশন অফ ডকুমেন্টস অ্যাজ প্রুফস অফ আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস ইন দ্য সাপোর্ট অফ দ্য নেম, জেন্ডার, ডেট অফ বার্থ অ্যান্ড অ্যাড্রেস অ্যাজ এনরোলেড। মানে যার নামে আধার কার্ড তার কিন্তু আমাদের ইন্ডিয়াতে বসবাস করে, ভারতে বসবাস করে এমন একটা আইডি প্রুফ লাগবে এবং অ্যাড্রেস প্রুফ লাগবে। তো আইডি প্রুফে আপনারা কী কী দিতে পারবেন সেই চার্টটিও আমি দিয়ে দেবো, এবং অ্যাড্রেস প্রুফে কী কী দিতে পারবেন সেই চার্টটিওর কিন্তু লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, সেখানে কিন্তু দিয়ে দেবো। তো দেখুন তারপর এখানে ডান দিকে লেখা রয়েছে ইউজিং মাই আধার পোর্টাল। মানে আপনি যদি মাই আধার পোর্টাল থেকে বা মাই আধার ওয়েবসাইট থেকে করেন তাহলে কিন্তু ফ্রিতেই আপনি করে নিতে পারেন 14/9/2024 তারিখের মধ্যে। মানে 14ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনাকে করে নিতে হলে ফ্রিতে অ্যাট আধার সেন্টার। এবং আধার সেন্টারে গেলে কিন্তু আপনাকে 50 টাকা কিন্তু ফি পেমেন্ট করতে হবে তাদেরকে। মানে 50 টাকার মাধ্যমে কিন্তু আপনি আধার কার্ড করে নিতে পারবেন। তো আপনি যদি আইডেন্টি প্রুফ হিসেবে প্যান কার্ড, তারপরে হলো গিয়ে ভোটার কার্ড, এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে ভোটার কার্ড, রেশন কার্ড, আরও অনেক ডকুমেন্টস ফরম্যাট আছে সেগুলো দিয়ে আপনি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এইটুকুই। কীভাবে করে আধার কার্ড সচল করে রাখতে হয় সেই জন্য কিন্তু আমাদেরকে ডকুমেন্টস আপডেটটি করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।